নমস্কার বন্ধুরা। কোনো অ্যাস্ট্রোনট যদি স্পেসে হারিয়ে যান তাহলে কি হবে? দেখুন, কোনো অ্যাস্ট্রোনট যখন অরবিটার বা স্পেস ক্রাফটের বাইরে বের হন, তখন তিনি একটি ফিজিক্যাল লাইনের মাধ্যমে স্পেস ক্রাফটের সঙ্গে অ্যাটাচ থাকেন। এই ফিজিক্যাল লাইনটিকে বলা হয় টেথার। এই সেফটি লাইনটি তাদেরকে প্রোভাইড করা হয় যাতে করে তারা যেন স্পেসে ভেসে না চলে যান। কিন্তু দুর্ঘটনাবশত যদি এই ফিজিক্যাল লাইনটি কোনোভাবে ডিট্যাচড হয়ে যায়, তখন কি হবে? দেখুন, কোনো অ্যাস্ট্রোনট যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্পেস ওয়াকের জন্য যান, তখন তাকে একটি প্রোপালশন ব্যাকপ্যাক দেওয়া হয়। এই ব্যাকপ্যাকটির নাম হলো সেফার। সেফার কথাটির অর্থ হলো সিম্পলিফাইড এইড ফর ইভিএ রেস্কিউ, where EVA stands for এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি। এই সেফারের সঙ্গে অ্যাটাচ থাকে থ্রাস্টার জেট বা গ্যাস জেট এবং 4টে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কে GN2 বা গ্যাসিয়াস নাইট্রোজেন থাকে। টোটাল ফুয়েল ক্যাপাসিটি থাকে 3 পাউন্ড। ধরে নেওয়া হয় স্পেস ক্রাফটে ফিরে আসার জন্য এটি যথেষ্ট। অ্যাস্ট্রোনটের স্পেস স্যুটের সামনে সিঙ্গেল হ্যান্ড কন্ট্রোল মডিউল এবং ডিসপ্লে এবং কন্ট্রোল মডিউল থাকে। ইন কেস অফ এনি এমার্জেন্সি, এই সিঙ্গেল হ্যান্ড কন্ট্রোল মডিউল এবং থ্রাস্টার জেটের মাধ্যমে একজন অ্যাস্ট্রোনট আবার স্পেস ক্রাফটে রিটার্ন করতে পারে। কিন্তু ধরুন দুর্ভাগ্যবশত কোনো টেকনিক্যাল ফল্টের জন্য সেফারটি ঠিক সময় কাজ করলো না, তাহলে কি হবে? তাহলে ওই টেথার বা ফিজিক্যাল লাইনটি যে ডিরেকশনে এবং যে গতিতে ছেড়ে গিয়েছিল, ঠিক সেই ডিরেকশনে সেই গতিতে অ্যাস্ট্রোনট ছিটকে বেরিয়ে চলে যাবেন। স্পেস স্যুটের মধ্যে যতক্ষণ অক্সিজেন সাপ্লাই থাকবে, প্রবাবলি ততক্ষণ তিনি বেঁচে থাকবেন এবং তারপরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বেন এবং অন্তরিক্ষে বিলীন হয়ে যাবেন। এরকম আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।